রোজা রাখা কঠিন না সহজ? খারাপ লাগে না ভালো লাগে? আমার তো এত ভালো লাগে, বিশেষ করে হযরত আলী বলেন, নবী পাকের কথা, হুজুর বলেন লিসাইবে ফারহাতান, রোজাদারের দুইটা খুশি। কয়টা? রোজাদারের দুইটা খুশি, ফারহাতুন ইনদা ফিত্রিহিম ও ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহিম। যত এদিক এদিক যুবকরা আমার দিক তাকাও, যত মানুষ রোজা রাখবেন ঈমানের সাথে, সমস্ত রোজাদারের সাথে আল্লাহ পাক ফেস টু ফেস দেখা দিবে। আর সমস্ত রোজাদারের আল্লাহ পাক নিজ হাতে মুখে উঠাইয়া লুকমা খাওয়াইয়া ইফতার করাবে। আল্লাহর হাতের খানা, রোজাদারের মুখে আল্লাহর হাত, বলেন না সুবহানাল্লাহ। এইটা হলো এক নম্বর খুশি আখিরাতে। দুনিয়া রোজাদারের খুশি হলো লিসাইমে ফারহাতান ফারহাতুন ইনদা ফিত্রিহিম, রোজাদারের খুশি হলো ইফতারির সময়। কতক্ষণ? রাজার বাড়ি, বাচ্চার বাড়ি, শ্বশুর বাড়ি, তাওই বাড়ি, যত দামি খানা খাইছেন, ঢাকার সোনারগাঁও হোটেলে যে বুফে ঢুকে গেছেন 3 ঘন্টা আশের মতো খালি গেলবেন, কোনো খানায় অত মজা নাই। ইফতারির সময় দাফড়া আর খেচড়িতে যে মজা, ফুটফুটনুতি যে মজা, ঠিক না? গরমকালে 16-17 ঘন্টা রোজা রেখে জ্যৈষ্ঠী মাসে রোজা 1 গ্লাস পানি রে কিরম ঠে, জগ মুগি দেশে তো দম ছাড়ে না, যা জগের তলা শুয়ে ফেলাইছে, কি রিচ মরি যাবি একটু নিচের ছাড় পয়সা, আমার তো সহ্য হচ্ছে না, মনে করে জগটা দৌড়িয়ে ফেটের মধ্যে তুই যা মুখে দেন। ভালো লাগে কি লাগে না? দুনিয়ায় এত স্বাদের কোনো খাবারই হতে পারে না, ঠিক না? ইফতারির সময় যে মজাটা, এই মজা কি কোনো বুঝদারিয়ে বসবে? বুঝদারিরা ইফতারির সময় খাতি পারে বেশি, কিন্তু মজা পায় না, কারণ তো দিন ভরে খাইছে। আর রোজাদার ওই সময় খাইতে পারে কম, অল্প খায়, কিন্তু মজা পায় বিশাল, ঠিক না? আপনার এই জায়গা গণ ইফতারি হয় নাকি? মসজিদি গণ ইফতারি। এই গণ ইফতারিতে আপনারা যারা রোজাদার, আপনারা তো রোজার দিন ইফতার করবেন বলে বলছেন। কিছু আছে দেখবেন রোজা না থাইয়ে আসরের পরেতে মেসাক করা শুরু করে, ওরে ব্যক্তি ধরে কাজু বাজু দিয়ে মুখ বেচারু মেসাক করছে, ওরাও ইফতারি বসে, অথচ রোজা না। আর রোজা না, ওর কি দিয়ে যে বাড়িটা কম তাও না, কারণ রোজা যে থাকে না, ওর জন্য তো দুপুরে গরম ভাত রান্ধি নেই, তো ও চারটে উড়ুম খাইছে, চারটে ভান্তা পানি খাইছে, এর তো মুখ চালু রয়েছে, ওর খাওয়ার রানিং আছে, লাইন ক্লিয়ার আছে। রোজাদাররা 1-2 লুকমা খাইয়ে ঠেলিয়ে দিছে, আর ও 5 থাল একা মারিয়ে দিছে। এরকম সিটার আছে না? কোনোদিন যদি ধরা পড়ো যে তুমি রোজা না থাইয়ে খাইছো, সেদিন অপমানি শেষ আছে। মুরব্বের কোনো জুতো না, শয়তানের জুতো না, এ কাতারে জুতো না। সারা রমজান বলে যা খাইছো জুতো দিয়ে বড় আদায় রাখো। হাসরের মাঠে রোজাদাররা আল্লাহর হাতের ইফতারি খাইতে যাবেন। যারা দূরা রোজা রাখে রে, তারা ওইরকম মেসাক করতে করতে দাঁড়ে যাবে, ফেরেশতাদেরকে বলবে দুলাই দে জোড়া বাড়ি, সুসো মারার মতো শেষা বাড়ি দিবি। সুসজ্জল রোজা না থাইয়ে হেরে ঘুষ ঘুষ করছিস, কাটিয়েছ। তো রোজা থাকা কঠিন না সহজ? হজ করা কঠিন না সহজ? জাকাত দেওয়া কঠিন না সহজ? সহজ। আল্লাহ বড় অঙ্ক চাইনি, কই নেই যে 1 কোটি টাকা ইনকাম করছো, 2.5 লাখ তোমার আর 97.5 লাখ আমারে দেবে। আল্লাহ তা কই নেই, আল্লাহ কয় 97.5 লাখ তোমার, আমারে দেবো মোটে 1%, 40 ভাগের 1 ভাগ, 2.5%। আমারে দেওয়া 2.5 লাখ, 97.5 লাখ তোমার। সহজ না কঠিন? কঠিন না সহজ? রাতভর বললে উদাহরণ দিতে পারবো, প্রত্যেকটা আমলই সহজ, আর যে জায়গা কঠিন মনে হবে ওই জায়গা আল্লাহ সহজ ব্যবস্থা করে দিয়েছে। এর নাম হলো বিকল্প সড়ক। রাস্তার ব্রিজ ভেঙে গেছে, ওই ব্রিজ সংস্করণ করার জন্যে ব্রিজ ভেঙে ফেলাইছে, এখন ওই পাশে যাওয়ার জন্য রাস্তা বানায় দেয় না, ওর নাম কি? বিকল্প সড়ক, ঠিক না? শরিয়াতের আমলের যে জায়গা যে আপনার কষ্ট হবে, ব্রিজ ভাঙ্গা পাবেন, ওই জায়গা বিকল্প সড়ক। আল্লাহ এই অজু ছাড়া বলে নামাজ পড়া যায় না, কও দিয়ে আল্লাহ আমার তো জম্মের জ্বর, এই জায়গা কি এরি? আল্লাহকে বিকল্প সড়ক আছে, মাটি দিয়ে তৈম করো, মাটি দিয়ে তায়াম্মুম করো, বিকল্প সড়কে যাও। ব্রিজ ভাঙ্গা সাথে বিকল্প সড়ক। আল্লাহ রমজান মাসে হুজুর যেভাবে বললেন রোজা তো রাখাই লাগে, কিন্তু আমার তো শরীর বিচক্ষণ খারাপ, রোজা রাখলে আমার আর বাঁচার কায়দা নাই। আল্লাহকে কোনো ঝামেলা নাই, তোমার জন্য বিকল্প সড়ক আছে, রমজানের পরে রাখো, আপাতত ওষুধ পানি খেয়ে সুস্থ হও। ব্যবস্থা আছে না নাই? আল্লাহ ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ, নাসির হুজুর বললো আমি তো দাঁড়াতে পারি না, কি করি? আল্লাহকে বিকল্প সড়ক আছে, বসিয়ে পড়ো। চেয়ারের দরকার বসো, নিচের দরকার বসো, বসতে পারো না শো, যেভাবে পারো পড়ো, বিকল্প সড়ক আছে।
ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তাআলা কখনো আমাদেরকে শক্তির বাহিরে হুকুম চাপায় দেয় নাই। কথা কি বুঝে আসছে? তাহলে আমাদের পর আল্লাহ পাক ধর্মের ব্যাপারও জবরদস্তি করেন নাই, আমলের ব্যাপারও কঠিন পথ অবলম্বন করেন নাই। আমলে অভ্যাস হয়ে গেলে যখন শরিয়াত তবিয়াতে পরিণত হয়ে যায় তখন কিন্তু আমল করতে কষ্ট হয় না, আর তবিয়াতে পরিণত না করা পর্যন্তই কষ্ট হয়। আল্লাহ তাআলা আমাদেরকে শরিয়াতকে তবিয়াত বানানোর তৌফিক দান করুন, শরিয়াতের সব বিধিবিধান মানার তৌফিক দান করুন। কারাহা বা খলকে ইয়ারি জুমলা রাস বা খুদা তসবির হিলা কায়রাওয়াস। ও বুড়ো, 80 বছরে বুড়ো, রিটায়ার্ড করেছো 15 বছর আগে চাকরি থেকে, ইংলিশে এখনো পর্যন্ত বৃদ্ধকাল পর্যন্ত বসে বসে তুমি চোখ আছে, চোখ না থাকলেও চশমা লাগায়া ইংলিশ পত্রিকা পড়ো, বাংলাদেশের যে কটা পত্রিকা বড় বড় সব কিনে কিনে পড়ো, ইংলিশ পত্রিকা পর্যন্ত পড়তে পারো, তাতে তোমার বাধা নাই, অবিরাম ইংলিশে কথা বলতে পারো, তাতে তোমার কোনো অসুবিধা হয় না। এই 80-90 বছর বয়স পর্যন্ত ইংলিশ চর্চা রাখলা। ও বুড়ো, কোরআন শরীফ পড়া শিখছো কবে? একটু কইয়া যাও। বাংলা জানো, অঙ্ক জানো, বাংলা এমন সুন্দর বলতে পারো রবি ঠাকুর, কাজী নজরুল ফেল। অঙ্কে তুমি এত পারদর্শী, যে কোনো বাংলাদেশ ব্যাংকে দিলে তুমি সেখানে গভর্নরের দায়িত্ব পালন করতে পারো। অঙ্কে তুমি এত সুন্দর যোগ্যতা অর্জন করেছ। ও বুড়ো, ইংলিশ তুমি এত ভালো পারো, ইংল্যান্ডে যে কথা বললে তারা বুঝবে না তুমি বাঙালি না তুমি ইংল্যান্ডি। 3টে জায়গায় তুমি পাক্কা একেবারে 100 মার্ক পেয়েছো তুমি, কিন্তু কোরআন শরীফ পড়তে গেলে সে সময় তোমার জিহ্বায় রস থাকে না, মুখে প্যারালাইসিস আইসে যায়, আলহামদুলিল্লাহ শুদ্ধ করে পড়তে পারো না, আত্তাহিয়াতু পড়তে পারো না, দোয়া কুনুত পড়তে পারো না, তোমার মাথার থেকে পায়ের তালু পর্যন্ত সাজাইতে পারলা না, জিন্দেগিতে হাজার হাজার সুন্নতের তরক করে বসে আসো। কারাহা বা খলকে আরি জুমলা রাজ বা খুদা তসবির হিলা কায়রাওয়াজ। দুনিয়ার সব কিছু কত সুন্দর পরিপাটি, বুড়োকালে আয়ের লুঙ্গিটা আয়রন করে ছাড়া ব্যবহার করো না, সপ্তাহে 2 বার তুমি বেড বিছনা পরিষ্কার করো, ময়লা জামা কাপড় তুমি পরো না, আলনাটা কি সুন্দর সাজায় গুছায় রেখেছো, ব্যবসা করো, দোকানের মালগুলো কত সুন্দর সুসজ্জিত, খ্যাট খামার করো, তুমি এই এলাকার ভিতরে শ্রেষ্ঠ কৃষক হিসেবে উপাধি পেয়েছো, মৎস্য চাষ করো, তুমি 1 নম্বর মৎস্যজীবী হিসেবে পুরস্কৃত হয়েছো, তুমি নার্সারি চাষবাস করো, সে জায়গায় নার্সারি ব্যবসার ভিতরে তুমি 1 নম্বর, তুমি পোলট্রি ফার্ম করেছো তাতেও তুমি 1 নম্বর, তুমি যাতে হাত দেছো সে জায়গায় 1 নম্বর, কিন্তু কোরআন শরীফে আসলে কেন তোমার নাম্বার থাকে না? আনুমরিহি ফিমা আপনা, 1 নম্বর ইমিগ্রেশনে ধরা খাবেন। 2 নম্বর ইমিগ্রেশন হুজুর বলেছেন, আমি শুধুমাত্র রিপ্লাই করি, আমি আন্ডারলাইনে 2 লাইন বলি, হুজুর শিরোনাম বলে গেছেন। 2 নম্বর ইমিগ্রেশন আনসাবাবিকি ফিমা আবলা। হে যুবক, তুমি ইচ্ছা করলে বাইসাইকেল চালাইয়া উলাকান্দি ঠাকুর বাড়ির মেলার সময় ডেলি 8 বার 10 বার যাতায়াত করতে পারছো, ঠাকুর বাড়ির মেলায় অংশগ্রহণ করো, বাইসাইকেল চালায় তুমি কুষ্টিয়া জেল আলনসার মাজারে অংশগ্রহণ করো, বাইসাইকেল চালাইয়া বাংলাদেশের যেখানে রাজনৈতিক কোনো মিটিং আটাং আছে সে জায়গা যার ক্ষমতা রাখো। শীতকালে রাত 2টা 3টে 4টে 5টা পর্যন্ত ফুটবল খেলার ম্যাচ চলছে, মেসি আর নেইমারের খেলা। কতক্ষণ? একজন যুবককে একটা খেলা মিস করো নাই, সন্ধ্যা থেকে রাত 2টা পর্যন্ত দাঁড়িয়ে আসো, 3টা পর্যন্ত দাঁড়িয়ে আসো, ঘুমাই গেলে যদি ম্যাচটা মিস হয়ে যায় তাহলে জীবনের বিশাল ক্ষতি হয়ে যাবে। তাই তুমি রাতটা ভরে দাঁড়ায় দাঁড়ায় টেলিভিশন পাহারা দিয়েছো, 4টের ম্যাচও তুমি দাঁড়ায় দাঁড়ায় দেখেছো। কত দূর যে জারি যাত্রা করোসা, গাজীর গান গুণযাত্রা তুমি শুনছো। কাজী প্রমাণ করে যুবক, তোমার এই যৌবনকালটা যদি বাইসাইকেল চালায় ইস্তেমার মাঠে যার ইচ্ছা করতে তা তুমি পারতে, বাইসাইকেল চালায় তুমি সরমুনার ময়দানে যাবা ইচ্ছা করলে পারতে, বাইসাইকেল চালায় গহরডাঙ্গার মাহফিল শুনতে যাবা তা তুমি পারতে, তুমি ইচ্ছা করলে রাত ভর দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ পড়তে পারতা, তুমি রাত ভর জেগে জেগে কীভাবে ফেসবুক আর ইউটিউবের ভিতরে চোখ লাগায় বসে আসো, 4-5 জন বসে বসে গেম খেলতেছো, চোখে 1 পলক ঘুম আসে না, আর তোমার সময় কীভাবে চলে যাচ্ছে টের পাও না। ও যুবক, তুমি ইচ্ছা করলে সারা রাত বসে বসে আল্লাহর কোরআন নবী পাকের হাদিসও দেখতে পারতে, ওইটা কেন করলে আর এইটা কেন করলে না? খালিস তওবা নসিব করেন। তওবা করবেন না? আমিন, একটু আসতে হয়ে গেছে। আল্লাহ পাক সকলকে খাস তওবা নসিব করেন। আমিন।
হুজুরের বয়ানের পরও আবারও আমরা বসে আছি। আজকে রাত জুমার রাত, অত্যন্ত বড় ফজিলতপূর্ণ রাত। সামনে হয়তো আর এক রাত পাইতেও পারি এ মাসের, অথবা আজও এ মাসের শেষ রাত হয়ে যেতে পারে। এক রাত বা একদিন পরে আসতেছে অত্যন্ত দামি মাসের একটা সিরিয়াল। একটানা 6 মাস পর পর একটার পর একটা দামি মাস। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। দুনিয়ায় বিভিন্ন দেশে বিভিন্ন ক্যালেন্ডারে আঞ্চলিকভাবে ক্যালেন্ডার আছে। আন্তর্জাতিক ক্যালেন্ডার, ইংরেজি ক্যালেন্ডার, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এভাবে। আমাদের বাঙালি জাতির জন্য নিজেদের বাংলা ক্যালেন্ডার বৈশাখ জ্যৈষ্ঠ মাস, আর গোটা মুসলিম জাতির জন্য আন্তর্জাতিক ক্যালেন্ডার মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, এভাবে। আমি জানি আরো অন্যান্য দেশে নিজস্ব ক্যালেন্ডার আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার সব ক্যালেন্ডারের সৃষ্টির আগে, দুনিয়া যখন থেকে সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য তৈরি করেছেন, সেদিন থেকে আল্লাহ পাক একটা ক্যালেন্ডার তৈরি করে রেখেছেন। আল্লাহ পাক যে ক্যালেন্ডার তৈরি করেছেন তাও 12 মাসে, আর তারই নমুনায় দুনিয়ার মানুষ নিজস্ব ভাষায়, নিজস্ব এলাকায় ক্যালেন্ডার তৈরি করে। সবগুলোই 12 মাসে। 13 মাসে কোনো দেশে বছর নাই, সব জায়গা 12 মাসে বছর। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে 12 মাসে বছর তৈরি করেছেন, সেই 12 মাসের মধ্যে পর পর 6টা মাস একটার পর একটা দামি। প্রথম মাস রজব মাস। কি মাস? আমি যেহেতু রজবের শুরুতে আসতে পারবো না, রজব আসার একদিন আগেই চলে আসছে আপনাদের এখানে, কাজে আমি স্মরণ করাই দিতে চাই, রজবের চাঁদ উঠার সাথে সাথে আমার নবী রমজানের চাঁদ দেখার আগ পর্যন্ত একটা দোয়া খুব বেশি বেশি পড়তেন। আমরা যদি আগামীকালকে চাঁদের সংবাদ পাই, কাল থেকে দোয়াটা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুসলমানের স্বভাব হবে সামিনা ওয়া আতানা, শুনবো আর আমল করব, শুনবো আর আমল করব। এটা গান নয় যে শুনলাম ভালো লাগলো, বুঝলাম না বুঝলাম, আমল না করলে সগীরে কবিরে নাই, এরকম না। আমরা কোরআন হাদিসের বয়ান শুনবো আর আমল করব, এই সিদ্ধান্ত নেওয়া যাবে না ইনশাআল্লাহ। তো চাঁদ ওঠার পর থেকে রজবের চাঁদ উঠবে হয়তো কাল বা পরশু, এর বাইরে না। পরশু দিনের পরে না, হয় কাল নয় পরশু। হুজুর দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা, পড়বেন একবার, ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। একেবারে রমজান পর্যন্ত পড়তেন হুজুর। আল্লাহ রজব ও শাবানের বরকত আমাদেরকে দান করো, বলবেন না আমিন? রজব ও শাবানের বরকত আমাদেরকে, বোঝা যায় যে অন্য মাসের চাইতে এই 2 মাসে বরকত একটু বেশি আছে, বিদায় হুজুর বরকতের দোয়া করেছেন। আর এই গত রমজানের থেকে এ পর্যন্ত আমাদের 9 মাস চলে গেছে। কয় মাস? শাওয়ালের থেকে জুমাদা সানি পর্যন্ত 9 মাস। এই 9টা মাস যেহেতু বাঁচায় রেখেছো, মেহেরবানি করে বাল্লিগনা রমাদান, আমাদেরকে রমজানে একটু পৌঁছাই দাও। আমরা রমজান পাইতে চাই, চান না? চান না? আল্লাহ পাক যদি জিজ্ঞেস করে কেন তোমার রমজানের এত লোভ, কেন এ 9 মাস হায়াত পাইছো, এ মাসও পাইলে রমজানের এত লোভ কেন? তো বলবো, আল্লাহ তুমি রমজান মাসকে দামি বানাইছো। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসে তুমি কোরআনে কারীম নাজিল করেছো। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, রমজান মাসের লাইলাতুল কদরে তুমি কোরআন নাজিল করেছো। তার দাম খায়রুম মিন আলফি শাহর, একটা রাতের দাম 1000 মাসের চাইতে বেশি।
আর তোমার নবী বলেছেন রমজান মাসের প্রত্যেকটা নফল ইবাদতকে অন্য মাসের একটা ফরজের সমান গুরুত্ব দেন আল্লাহ তাআলা। তোমার নবীর কাছে শুনেছি অন্য মাসের 70 থেকে 700 আমলের যে নেকি রমজানে একটা আমল করলে সেই পরিমাণ নেকি, বরঞ্চ তার চেয়েও বেশি নেকি। এমনি মাসে যদি 1 খতম কোরআন শরীফ পড়েন হয়তো 1 খতমের নেকি পাবেন। রমজান মাসে কোরআন শরীফ পড়লে 1 খতমে আপনি 70 খতম বা সর্বোচ্চ 700 খতম পর্যন্ত আপনাকে নেকি দান করা হবে। আরো শুনেছি আল্লাহ যদি কোনো মোমেন রমজান মাসে, তাহলে মোমেন রমজান মাসে মারা গেলে রমজানের ওসিলায় মোমেনদের কবর আযাব মাফ, এই ওসিলা কিয়ামত পর্যন্ত কবর আযাবও মাফ। মরে তো যাবই, আজ মরি কাল মরি, কথা কই না, মরবো না। একজন মানুষ আছেন বলতে পারবেন যে না আমার শারীরিক অবস্থা খুব ভালো আর আমাদের পয়সা কড়ি আছে, প্রয়োজন হয় আজরাইলকে 2 কোটি টাকা ঘুষ দিয়ে হলেও বেঁচে থাকবো। আজরাইল কি ঘুষ খায়নি কি আমাকে অফিসারকে মতো? কোনো উপায় নাই, বেঁচে থাকার কোনো উপায়, মরতে তো হবেই। আমি শুনেছি আল্লাহ রমজান মাসে মরলে মোমেনের কবর আযাব মাফ। আর আল্লাহ পাকের সিস্টেম আছে, কোন এক জগতে যদি কেউকে 1 সেকেন্ডের জন্য ক্ষমা করে দেয় ওই জগতে আল্লাহ তাআলা তাকে আর কখনো শাস্তি দেয় না। দুনিয়ায় একটা জগৎ আমরা অতিক্রম করতেছি, এ জায়গায় সুখের পর শান্তি, শান্তির পর দুঃখ, দুঃখের পর কষ্ট, বাদা উসরি ইউসরা। সূরা আলাম নাশরাহ লাকার মধ্যে পড়ি আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মাআল উসরি ইউসরা। এর নাম দুনিয়া। কষ্টের পরে শান্তি, ইন্না মাআল উসরি ইউসরা। প্রত্যেক কষ্টের পর শান্তি, শান্তির পর কষ্ট। কিছুদিন সুখে কাটাই, তারপর আবার অশান্তি আসে, আসে না আসে না? আবার বেশ খানিক অশান্তি, 2-1 সময় মনে চায় যে বেঁচেই থাকবো না, মরে যাবো। হঠাৎ করে সেই কষ্ট চলে যায়, আবার বড় সুখ শান্তি চলে আসে, শেষে মনে করে যে না আর মরবো না, বেঁচেই থাকি। এ জগৎ সুখে শান্তিতে, সুখে দুঃখে সম্মিশ্রিত। কিন্তু মরার পরে যে 2টা জগৎ আসবে, একটা হলো কবরের জগৎ যাকে বলা হয় আলমে বারজাক, আর আলমে বারজাক শেষ হয়ে যাওয়ার পরে আসবে ময়দানে মাহশার, আখিরাতের জগৎ। এই 2 জগতের 2 রকম অবস্থা। কবরের জগতে জান্নাতও পাবেন না, জাহান্নামও ডাইরেক্ট পাবেন না, তবে কবরে আলাদা রকম শান্তি আর শাস্তি আছে, যেটা জান্নাতও না জাহান্নামও না। যদি কবরে যাইয়া 3 প্রশ্নের জবাব দিতে পারেন, কয় প্রশ্ন? তুমি কি আমলিগ? 1 নম্বর প্রশ্ন। তুমি কি MA পাস? 2 নম্বর। তুমি কি পুলিশে চাকরি করছো? এই 3টে না? কি হবে? মার রব্বুকা, তোমার রব কে? রব কে? দুনিয়ার কোন নেতা? ওমা দীনুকা, তোমার ধর্ম কি? ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, অর্থাৎ ওমান নবিয়ুকা, তোমার নবী কে? 3 প্রশ্নের জবাব দিতে পারবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন আলবিসুহু মিনাল জান্নাহ, ডাইরেক্ট জান্নাত দিবা না, তবে জান্নাতের বিছানা আমার বান্দার কবরে বিছাইয়া দাও, পোশাক পরাইয়া দাও। আলবিসুহু মিনাল জান্নাহ, লিবাস মানে পোশাক, জান্নাতি পোশাক আমার গায়ে, বান্দার গায়ে পরাই দাও। সরাসরি জান্নাতে দেয়া যাবে না, জান্নাতে যাইবে হাসরের মাঠ কায়েমের পরে, হিসাব নিকাশের পরে। এর আগের টাইম যে কবরে লম্বা টাইম থাকবে, এই টাইমে আমার বান্দা 3 প্রশ্নের প্রথম প্রশ্নের জবাব দেওয়ার কারণে 1 নম্বর পুরস্কার দাও, তার কবরে থাকা অবস্থায় জান্নাতের পোশাক পরাই দাও। ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ, 2 নম্বর প্রশ্নের জবাবে তার কবরে জান্নাতের খাট পালং বেড বিছানা দিয়ে দাও। ডাইরেক্ট জান্নাত পাবেন না, তবে জান্নাতের বেড বিছানা কবরে পাবেন। 3 নম্বর প্রশ্নের জবাবে ওয়া আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবরে জান্নাতুল ফেরদাউস থেকে একটা দরজা খুলে দাও। হাদিসে আসছে ফায়ুফতাহ, উপর থেকে বলবে কে? কোন ফেরেশতা?
স্বয়ং আল্লাহই বলবেন ফেরেশতাদেরকে, আমার বান্দা 3 প্রশ্নের জবাব দিয়েছে সুন্দর কইরা, তাকে 3টে পুরস্কার কবরে দিয়ে দাও। যখন 3টে প্রশ্নের জবাব দেবেন, ফেরেশতারা 3টে আনা এনে দিবেন। আখেরি প্রশ্নের জবাবের পুরস্কারে আপনার কবরে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। এবার আল্লাহ বলবেন, ফেরেশতারা বলবেন, নুমকানাও মাতিল আরুস, এখন থেকে তুমি কিয়ামত পর্যন্ত নূতন দুলহার মতো ঘুমাইতে থাকো। লা ইয়াস্তাইকিজুকা আহাদুন, কেউ তোমার ঘুম থেকে সজাগ করবে না, আর তোমার ঘুম ভাঙবে না। একে ঘুমে কিয়ামত। ঘুমাও, আরামসে ঘুমাও। জান্নাতের পোশাক পরা, জান্নাতের খাট পালং, জান্নাতের আলো বাতাস সব আপনি পাবেন, কোনো তার অভাব হবে না। একে ঘুমে কিয়ামত। আপনার ঘুম হতে আছে, ঘুমের মধ্যে আছেন, হঠাৎ করে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে, নিচের থেকে গুনগুন শব্দ আসবে। আমরা এখন যারা মারা যাব তারা প্রথম ফু টের পাবো না, ধ্বংসের যে ফু এইটা টের পাবো না, দ্বিতীয়বার উঠার যে ফুক এইটা আমাদের কানে আসবে। ওই ফুকে সবাই কানে উঠা, কানে আসার সঙ্গে সঙ্গে হুকুম আসবে, তোমরা উঠে যাও, ময়দানে মাহশারে যেতে হবে। আপনি তখন বলবেন, এই আওয়াজটা কিসের আওয়াজ? কয় যে দ্বিতীয়বার কিয়ামতের ময়দানে উঠার আওয়াজ। কিয়ামতের ময়দানে উঠতে হবে কিনা? কতক্ষণ হবে? বিশ্বাস আছে? হবে না উঠতে? আপনি আশ্চর্য হয়ে বলবেন, আরে কিয়ামত কখন হলো? আমার এখনো ঘুমটা টাইট হলো না, সবে মাত্র তন্দ্রা আছে, এর মধ্যে দ্বিতীয় ভুক শুরু হয়ে গেল, আগের ভুক তো টের পেলাম না। আপনার মনে হবে যেন একটু তন্দ্রা আসছে, অথচ লম্বা টাইম ঘুমাইছেন। আদম আলাইহিস সালামের থেকে যারা ঘুমাচ্ছে, এতদিন যারা ঘুমাইছে, এখন যারা ঘুমাবে, কিয়ামত পর্যন্ত যারা ঘুমাবে, লাস্টে যারা ঘুমাবে 40-এর কথা আছে। 40 দিনও হতে পারে, 40 বছরও হতে পারে, 40,000 বছরও হতে পারে। তবে বেশিরভাগ মুহাদ্দিসিনদের রায় হলো, সর্বশেষ যারা মারা যাবে তারাও দ্বিতীয় ভুকের আগ পর্যন্ত কমপক্ষে 40,000 বছর কবরের জিন্দেগিতে থাকবে। এই লম্বা টাইম আমাকে আপনাকে কবরে থাকতে হবে। জান্নাত আর জাহান্নাম আসলে পাবো আমরা যাইয়া দ্বিতীয় ভুকের পরে, হাসরের মাঠ কায়েমের পরে, বিচার আচারের পরে। কিন্তু কবরের এই লম্বা টাইমটায়, এত লম্বা টাইমে যদি কেউ কে আল্লাহ তাআলা 1 সেকেন্ডের জন্য একবার ক্ষমা করে দেয়, আর কিয়ামত পর্যন্ত ওই লোকটারে আযাব দিবে না। তাহলে এই লম্বা টাইমটা সুখে শান্তিতে থাকতে পারবো। শুনেছি তোমার নবীর কাছে, রমজান মাসে যদি মুমিনের মরণ হয়, রমজানে তাকে আযাব দেওয়া হয় না, আর একবার যদি রমজানে তাকে আযাব থেকে নিষ্কৃতি দেওয়া হয়, তাহলে কিয়ামত পর্যন্ত বাইসা যাবে। ও আল্লাহ, কয়েকটা ফজিলতের দিকে তাকাইয়া আমরা দোয়া করি, অবাল্লিগনা রমাদান, আমাদেরকে একটু রমজান মাসে পৌঁছাইয়া দাও। আজ মরি আর কাল মরি, মরতে তো হবেই, মেহেরবানি করে আমাদের মরণটা যেন রমজান মাসে হয়। আমিও সেই দোয়া করি। খাড়ানো অনেকে আছে, ওই বসে আওয়াজ শুনতে কষ্ট পায়, দাঁড়ায় শুনতে চাই। আবার যদি বসতি কই সে নাইটি চলে গেল। ওই মাঝে মাঝে কই যে কেন্দ্র ফুক আছে না, কেন্দ্র ওই যে রেলগাড়ির মতো লম্বা লম্বা অনেক পাওয়ালা, এরা কি খুব দ্রুতগামী ফুকা নাকি? খুব স্লো আটে না আস্তে আস্তে? আর ওর হাঁটা দীর্ঘ গতিতে দেখে যদি আপনি কন যে একটু ঠেলা দেন, ধাক্কা দেন, একটু বেটা একটু জোরে হাঁট, তাহলে কি জোরে হাঁটে? ওর ঘুষাইয়ে দলা হয়ে পয়সা হয়ে যায়। যারা দাঁড়ায় আসলে তাকে যদি কেউ বসে কয়, তাই চল যায়, চলে যায়। শেষে যদি আটা দেয়, তার সাথে যেভাবে শুনুক। আল্লাহ আমাদের সবাইকে বাল্লিগনা রমাদান, রমজানে পৌঁছায় দিক, বলেন আমিন। আপনি যেতে চান তো রমজানে? রমজান মাসে মরলেই জান্নাতি তাও ঠিক না, তবে ইমানের সাথে মরতে হবে, ইবাদতের সাথে। কতক্ষণ? আমার কাছে একজনে জিজ্ঞেস করছে, হুজুর আমাদের এই পাশে একটা যুবক গত রমজানে মারা গেছে, আর 3-4-5 রমজান আগের খবর। এই যুবকটা মারা গেছে, তার যে কি ভাগ্য। আমাদের এলাকার এক হুজুর যে তার মাকে তার ভাগ্যের প্রশংসা করিয়া সান্ত্বনা দিচ্ছে। ছেলেটা মারা গেছে 1 তো রমজান মাস, 2 নম্বরে 27-এর রমজান, 3 নম্বরে শুক্রবার, জুমার রাত। কয় ফজিলত এক জায়গায় হচ্ছে চিনতে পারে? জুমার রাত
রমজান মাস 27 রমজান মারা গেছে সেই যুবক, তালি ও তো সবাই আগে চলে যাওয়ার কথা না, তো মারা গেছে কিভাবে? রাতের বেলা ওই কি মদ খাইয়ে যেন গরুর গোস্ত খাতি যায়, তা পরিমাণ মতো না খালি রিয়াকশনে মারা যায়। সেই মদ খাইয়া পরিমাণ মতো গরুর গোস্ত পাই নেই, পরে ঘুরতে ঘুরতে যাইয়া পানিতে পড়ে মরছে। 4 নম্বর ফজিলত। পানিতে ডুবে মারা গেলে শহীদ। পানিতে ডুবে মরা মানুষ কি? 18 প্রকারের মৃত্যুকে শহীদ মরণ বলে, তার মধ্যে পানিতে ডুবে মরা একজন। রমজান মাস সবে কদর জুমার রাত পানিতে পড়ে মরছে। 1 মার 1 পুত, 1 মার 1 ছেলে মরছে আবার মদ খাইয়ে। রাতের বেলা বাচ্চা বাসায় যায়, মা দেখে 1 ছেলে, বেশিরভাগ 99%, 1% আমি আলাদা রাখছি, শতকরা 99% 1 মার 1 ছেলে, 1 বাপের 1 ছেলে, উড়াইতে বাদাইবে বিয়াদব গাঁজাখোর এবাখোর মস্তান হয়। একটা ভালো খুব কবি হয়, কথা বল। কারণ একটা তো আল্লাহতে মারে না, শাসন করে না, এই আল্লাহতে বড় হইয়া সেটা যত প্রকারে বদমাইশি সব করে। তো ওইটা মদ খাইয়ে গাঁজা খাইয়ে বা খাইয়ে মরছে। যতই গাঁজা খাইয়ে মরুক আর পায়খানা খাই না, গু খাইয়ে মরুক, তবুও মা তো আর না কাঁদতে পারে না। মা কান্দিছে, এলাকার হুজুর যে কয় কাকি আমি কান্দেন না, আপনার কমতো কপাল কয়জনের আছে? একটা ছেলে মরি গেল, আবার কপালের কি হলো? কিয়ামতে আপনি শহীদের মা হিসেবে উঠবেন। এইরকম মরণ কয় ছেলের হয়? রমজান মাস 27 রাত শুক্রবার পানিতে পড়ে মরছে। এক গাদি ফজিলত দিয়ে আপনি তো খুশি হন, কান্দেন না। তো হুজুর সত্যি কি ও কি শহীদ হবে নাকি? আমার কাছে জিজ্ঞেস করছে। পানিতে পড়ে মরছে, রমজান টমজান বাদ থাক, পানিতে পড়ে তো মরছে। আমি কইলাম যে পানিতে পড়ে মরলি যদি শহীদ হয়, তো ফিরাউনও তো পানিতে পড়ে মরছে। ফিরাউন পানিতে পড়ে মরছে না, তো কি শহীদ হবে নাকি? রমজান মাসে মরণ ভালো, তাই বলে মদ খাইয়ে না। জুমার রাত্রে মরণ ভালো, তাই বলে মদ খাইয়ে না। আরে সবে কদরে মরণ ভালো, তাই বলে মদ খাইয়ে না। পানিতে পড়ে মরণে শহীদি মরণ, তাই বলে মদ খাইয়ে মরণে শহীদি মরণ না। আল্লাহুম্মা বারিক লানা, আরেকবার পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান অবাল্লিগনা রমাদান। আল্লাহ ইমানের সাথে এই রজব ও শাবানের রহমত আর বরকত সব আমাদেরকে দান করো। মেহেরবানি করে রমজান মাসে পৌঁছে দাও। আজ মরি আর কাল মরি, মরবই মরব, মরতেই হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত প্রাণী মরণশীল, মরতেই হবে। মরণটা তুমি ইমানের সাথে রমজান মাসে দিও। বলেন কিসের সাথে মরণ? ইমানের সাথে মরণ। হায়াত চার সময় 3টে কথা হায়াতের সাথে লাগাবেন, আর মরণ সময় ইমানের শব্দটা লাগাইবেন। হায়াতের চাইবে, হায়াত চাইবেন, লম্বা হায়াত আল্লাহর কাছে চাই। কি হায়াত? লম্বা হায়াত চাই। কারণ বেশি দিন বেঁচে থাকতে পারলে ভোগ বিলাস বেশি করবো সে আশায় না। হায়াতের যেটুক চলে গেছে এটুকু কিছুই করতে পারি নাই, সামনে একটু হায়াত চাই, যাতে ইবাদত করতে পারি, নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি, জিকির করতে পারি, তবলিগে যাইতে পারি, মসজিদে যাইতে পারি, দান খয়রাত করতে পারি, বেশি বেশি ইবাদত করতে পারি। এই উদ্দেশ্যে হায়াত চাইবেন। আল্লাহ আমার হায়াত দাও, আমি একটু কক্সবাজার কোনোদিন যাতে পারি নেই, কুয়াকাটা যাইয়া সাগরে একটু ল্যাংটা হয়ে গোসল করার সুযোগ পাই নেই, এই জন্য আমার একটু হায়াত দাও। আল্লাহ কত পার্ক আছে, কোনো জায়গায় একটু ঘুরতে পারলাম না, কত মহিলারা আছে তাদের সাথে একটু হাত ধরে ঘুরতে পারলাম না, এই জন্য একটু হায়াত চাই, তাই নাকি? আয় আল্লাহ, 5খান গাড়ি কিনছি, এই রোডে চলে, ভালো ইনকাম শুরু হয়েছে, আমি যাতে ঢাকা একটা বাড়ি করে 5 তলার পর 2 মাস ঘুমাই থাকতে পারি, এই জন্য একটু হায়াত চাই। এই উদ্দেশ্যে হায়াত চাবো না, হায়াত চাবো ইবাদতের জন্য। বিলাসিতা যা হয়েছে নসিবে তা পেয়ে গেছি, আর উদ্দেশ্যে হায়াত চাই না, হায়াত চাইবে ইবাদতের জন্য। হায়াতের সাথে 3টে শব্দ লাগাবেন। 1 নম্বরে সুস্থতার সাথে। কিসের সাথে? সুস্থ হায়াতের দাম আছে, রুগ্ন হায়াতের দাম। আল্লাহর নবী বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন,
শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক। হে দুনিয়ার মানুষ, পাঁচটা জিনিস তোমার হাতে আছে, এর এগেইনস্টে পাঁচটা আসার সম্ভাবনা আছে যদি বেঁচে থাকো। ডান হাতে পাঁচটা আছে তোমার পজিটিভ, বাম হাতের পাঁচটা তোমার নেগেটিভ। এই নেগেটিভ পাঁচটার আসার আগে এই পজিটিভ পাঁচটারে তুমি মূল্যায়ন করো। এক নম্বরে শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকালকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে। বৃদ্ধকালে কিছুই করা যায় না, বৃদ্ধকালে কিছুই করা যায় না, অথচ আমরা যৌবনকালে অপেক্ষা করি বৃদ্ধকালে ইবাদত করব, বুড়ো হলি নামাজ পড়ব, বুড়ো হলি ইতিকাফ করব, বুড়ো হলি মসজিদে পড়ে থাকবো, বুড়ো হলি তাবলীগে যাইব, বুড়ো হলি দাড়ি রাখবো, বুড়ো হলি জুব্বা পরবো, বুড়ো হইলে টুপি পরবো, বুড়ো হইলে দাড়ি রাখবো, বুড়ো হইলে পাগড়ি পরবো। সব আমল বুড়ো কালের জন্য রাইখে দেই, যৌবন কালে করি না। অথচ বুড়ো কালে ইবাদত করা যায় না, বুড়ো কালে একটা করতে যায় আর একটা হয়ে যায়। আত্মায়াতু ভর্তি যে দোয়া কুনুত পড়ি বেলায়, আলহামদুলিল্লাহ ভর্তি যে আত্মায়াতু ভরি বেলায়, কতক্ষণ পেশাব করতে যে পায়খানা করে দেয়, বাইসারতে যে ভাষা চিবিয়ে ধরে রাখা লাগে, একটা হচ্ছে যে আর একটা হয়ে যায়। অজু অর্ধেক হয়ে যাওয়ার পরে ভর করে বাই ছাড়িয়ে দিছে। শীতকালে অজু অর্ধেক করা হয়ে যাওয়ার পরে মাঝখানে যদি বাই ছুটে যায়, এসছি বড় গজব আছে। এটা শরীর ওই বাসাটা দেখতে পাচ্ছে না, সামনে ইমাম এসছে, আগে মুসল্লি গেলে নামাজ হয় না, আর একটু বেঁচে তো যৌবনকালে এরকম হয় না, শরীর টাইট। শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকাল মূল্যায়ন করা বার্ধক্য আসার আগে। এই রাজুরির যুবক ইচ্ছা করলে বাইসাইকেল চালাইয়া ইস্তেমার মাঠে যাইতে পারে, কথা কয় না? আরে এখন পদ্মা সেতু হয়ে গেছে, কে আমারে ঠেকায়? বাইসাইকেল চালায় আমি ইস্তেমায় যাব, ইচ্ছে করলে বাইসাইকেল চালায় আমি সরবনাই যাব, ইচ্ছে করলে বাইসাইকেল চালায় আমি দূরে তবলিগে যাইব, ইচ্ছে করলে শীতের রাত্রে উঠে আমি গোসল করে তাহাজ্জুদের নামাজ পড়বো। এটা যৌবনকালেই সম্ভব, ঠিক ঠিক না? ইচ্ছাকালে যৌবনকালে ইচ্ছা করলে আমি পাসপোর্ট ভিসা করে ফিলিস্তিন যাব, গাজার মুসলমানের পক্ষে ইসরায়েলের বিপক্ষে আমি লড়াই করব। এইটা 18, 20, 22, 25, 30 বছরের যুবকের দ্বারা হিম্মত করা সম্ভব। 90 বছরে বুড়ো যদি আমার একটা রাইফেল দিদি আমি একটু যাই ইসরাইল, পারবে উনি? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আর কোনদিন জিনা করব না। আল্লাহ কয় কে জিনা করবে না? কয় হানার বল নাই, আল্লাহ বল নাই বলে জিনা করবা না। জিনা করে এনার্জি থাকতে যদি তুমি জিনার থেকে তওবা করো, 90 বছরে বুড়ো যদি তওবা করে, আল্লাহ আর আমি রাস্তায় গাড়ি করব না, আল্লাহ কয় না উঠে যাও, বহুত গাড়ি আসতেছে। না আল্লাহ বাড়ি নিয়ে উঠতে বল নাই, পারো না বিদায় ডাকাতি করতে যাও না। এই সময় তওবা তওবা না, এটা এমনি তওবা হয়ে গেছে তোমার বার্ধক্যজনিত কারণে। যৌবনকালে তওবা করলে এই তওবা আল্লাহর কাছে বহুত বড় দামি। শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকালে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে, বৃদ্ধকালে কিছুই করতে পারবো না। সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, তোমার সুস্থতাকে মূল্যায়ন করো রোগ আসার আগে বা সুস্থ হওয়ার আগে। আমি আপনি যে হালাতে আছি বর্তমানে, বলেন কেমন আছেন? একটু মুখে বলবেন না, বলেন না? যে হালাতে আছেন শুকর আদায় করলে, আল্লাহর স্বভাব হলো তুমি ওই নিয়ামতের পর শুকর আদায় করলে ওই নিয়ামত বাড়াই দেব। যে নিয়ামতের শুকর আদায় করবা ওই নিয়ামত বাড়াই দেব। যতটুকু সুস্থ আছেন, মাঠে তো আসতে পারছেন, আপনার যে রোগ আছে ওই রোগের নামে আর একজনেরও আছে। আপনার আছে ডায়াবেটিস 12, আর একজনের ডায়াবেটিস আছে 28, আপনি তার চেয়ে ভালো আছেন। আপনার স্ট্রোক করছেন, আপনি হেঁটে বেড়াইতে পারেন, আর একজন বিছানে পড়ে গেছে, একই স্ট্রোকের রোগী, তার চেয়ে আপনি ভালো আছেন, কথা বলেন ঠিক কি ঠিক না? আর একজন গ্যাস্ট্রিকের রোগী, আলসারে নাড়ি পৌঁছে গেছে, হাসপাতালে মরণের অপেক্ষায় আছে। আপনি গ্যাস্ট্রিকের রোগী, গ্যাড় গ্যাড় করে ডেক সারতে সারতে আইসুতে মাঠে বসতে পারছেন। যদি একই রোগের রোগী, আপনি তার চেয়ে ভালো আছেন, কতক্ষণ ঠিক কিনা? এমন করে আমরা ভালো আছি বলি আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ পাক আমারে আরো সুস্থ করে দেবেন। সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, রোগ আসার আগে মরণ একটা রোগ আছে, ওই মরণ রোগের রোগী হওয়ার আগে তুমি তোমার সুস্থতারে মূল্যায়ন করো। সুস্থ হায়াতের বহু দাম আছে। একটা লোক 200 বছর হায়াত পাইলো, 100 বছর প্যারালাইসিসে বারান্দায় শুয়ে রয়েছে। হায়াত পাইছে লম্বা 200 বছর, কিন্তু 100 বছরই প্যারালাইসিসে বারান্দায় শোয়া। ওর এই হায়াতের দাম আছে। ও সৈয়দ বংশের লোক, বংশ হিসেবে তো সৈয়দ বংশ শ্রেষ্ঠ বংশ, বংশ হিসেবে সৈয়দ বংশের,
হায়াত তো পাইছে 200, কিন্তু 100 বছর প্যারালাইসিসে বারান্দায় শুয়ে রয়েছে। ওরে এই হায়াত দিয়ে কি গাছ জল খাবে কর? ছেলে মেয়ে বউ বাচ্চা বিরক্ত হয়ে গেছে। বুড়ি যাইয়ে মাদ্রাসায় হুজুরের কাছে 5000 টাকা দিয়েছে, কয়েছে হুজুর এই বুড়োর একটা জালাল খতম পড়ি মাইজি দিয়া যায়, তো হুজ হইও না, ভাই হইও না, মরেও না, বাঁচেও না, পেশাব পায়খানা করে বিছেন পাটি নষ্ট করে ফেলাই দিচ্ছে। এ নালিশ করে কি করে না? আমি যে কত এই জালালি খতম পড়ছি, বুড়ো মারা জালালি খতম বহুত পড়ছি। এই হায়াতের কোনো দাম নাই। কাজেই আমার সুস্থতার সাথে লম্বা হায়াতের দাম আছে। 1 নম্বরে লম্বা হায়াত চাইবো। কেন চাইবো? হায়াত যদি বেশি পাই ইবাদত করতে পারবো বেশি, এই জন্য। তবে ওই হায়াতটা হতে হবে সুস্থ হায়াত। 2 নম্বরে ইজ্জতের সাথে হায়াত লম্বা পাইছি, সুস্থ আছি, কিন্তু এমন আকাম করে বসে রয়েছি রাস্তায় বেরোনো যায় না। যে দেখে সেই কয় এই যে সেইটি যায় নাকি, সেইটি মানে এক আকাম করছো, সেইটি এইডিয়া কথা কন। ইজ্জতের সাথে লম্বা হায়াত 1 নম্বরে সুস্থতা, 2 নম্বরে পরিপূর্ণ ইজ্জত আর সম্মানের সাথে রাস্তা দিয়ে হেঁটে গেলে যেন সকলে এসে মুসাফা করে, সাক্ষাৎ করে, আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন, কাকা কবে আসছেন বাড়ি, কাকা অনেকদিন দেখি না, কাকা একটু বসেন চা খান, ভাই একটু বসো চা খাও, দাদা কোন জায়গা থেকে আসলে, এরকম একটা মোহাব্বতের সাক্ষাৎ যেন আমার সাথে সকলে করে। এমন জীবন গড়িবে করিবে গঠন, মরণে একা হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন একটা জীবন গড়ো যেই জীবনটা নিয়ে রাস্তা দিয়ে চলতে গেলে সকলে সম্মান করে। হায় চাই তুমি পুরুষ হও আর চাই তুমি নারী হও, সম্মানী জিন্দেগি আল্লাহর কাছে চাইবো। 3 নম্বরে প্রশস্ত হালাল রিজিকের সাথে। অভাব অনটনের ভিতরে থাকলে মানুষের ইমান থাকে না। খুদাবন্দে রুজি বাহাক মুস্তাগিল। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, খুদাবন্দে রুজি বাহাক মুস্তাগিল, পরাগন্দা রুজি পরাগন্দা দিল, বাজারে চন্দা কে গন্দা তার তেহি দস্তে রাকে পরাগন্দা তার। বাজারে সব মালের দাম কম, কিন্তু আপনার কাছে নাই, সাইডে নাও। ইলিশ মাছের কেজি 10 টাকা, কিন্তু আপনার কাছে নাই 1 টাকা। আপনার কাছে 10 টাকা মানে 10 লাখ টাকা, ঠিক না? অভাব থাকলে মানুষের ইমান থাকে না, অভাবে ইমান বিক্রি করতেছে। এই বাংলার জমিনে প্রত্যেক দিন গড় হিসেবে গড় করে দিন বেশি করে দিন কম, গড় হিসেবে প্রত্যেক দিন 100 জন করে মুসলমান খ্রিস্টান হয়ে যাইতেছে। ডাইরেক্ট খ্রিস্টান 100 জন মুসলমান। আমি কিছুদিন আগে গিয়েছিলাম দিনাজপুর, পার্বতীপুর। আল্লাহু আকবার, 4-5টা গ্রামে একজন মুসলমানও নাই, সব খ্রিস্টান হয়ে গেছে। পাদ্রীরা একদিক দিয়ে এসে দাওয়াত দেয়, অপর দিক দিয়ে মোটা মোটা মোসা দেয়। যত এনজিও আছে সমস্ত এনজিওদের গোড়া হলো খ্রিস্টান। সব এনজিওরা আমাদেরকে টাকা দিয়ে খাওয়াইয়া অভাবের মধ্যে পড়ছি। আমাদের অভাব মোচন করতে আইসা টাকা দিয়ে বেঈমান করে ফেলতেছে। হাজার হাজার মহিলা আছে যারা অর্থের অভাবে তারা যৌন ব্যবসা করে পয়সা কামাই করে খাচ্ছে, ইমান বিক্রি করতেছে, দেহ বিক্রি করতেছে, ইসলাম বিক্রি করতেছে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াত দান করো, আল্লাহ আমাকে লম্বা হায়াত দান করো। তবে 1 নম্বরে সুস্থতার সাথে, 2 নম্বরে ইজ্জতের সাথে, 3 নম্বরে পরিপূর্ণ হালাল রিজিকের সাথে। এভাবে লম্বা হায়াত চাই। দুনিয়ার কোনো ভোগ বিলাসের জন্য নয়, একটু ইবাদত বন্দেগী করতে চাই। যে হায়াতটা চলে গেছে এর মধ্যে কিছুই করতে পারি নাই। চেহেল সালে উমরে আজিজত গুজাস, মেজাজে তো আজহালে তেপলি নাগাস। জীবনের 40টা বছর চলে গেছে, এর ভিতরে আমার পোলাপানির স্বভাব যায় নাই। এখনো খেলা দেখতে মনে চায়, এখনো গান শুনতে মনে চায়। আছে না? আপনাদের এদিক তো গান বাজনা নাই আল্লাহর রহমতে? হ্যাঁ, গান আছে। আস্তাগফিরুল্লাহ। গানের মধ্যে 5টা দোষ। কয়টা? এই 5টা দোষের একটা দোষ যদি গানের মধ্যে থাকে তাহলে গান হারাম। প্রত্যেকটা গানের ভিতরে মানুষকে এমন একটা আকর্ষণ করে যে আকর্ষণে মানুষ যৌন নোংরামির দিকে আকৃষ্ট হয়। দিনদারি ইমানদারি গান বর্তমানে খুঁজে পাওয়া যাবে না। গান যতই ভালো হোক ওর ভিতরে অন্য কিছু ঢুকাইলে নষ্ট হয়। দুধের চাইতে ফ্রেশ আর কিছু নাই। দুধ হলো জান্নাতি নিয়ামত, ওর মধ্যে অল্প একটু পেশাব ছাড়িয়ে দিলি ওটা হালাল না হারাম? কথা কন।
গান যত ভালো কথাই হোক না কেন, 5টা দোষে গান হারাম হয়ে যায়। 1 নম্বরে গানে মিথ্যে কথা, 1 নম্বরে গানের মধ্যে মিথ্যে কথা, 2 নম্বরে গানের মধ্যে বাজনা থাকা, যে কোনো বাজনা থাকা, 3 নম্বরে গানের গায়ক গায়িকাদের গায়িকা যদি হয়, গানেওয়ালা যদি মহিলা হয়, গানেওয়ালা যদি মহিলা হয়, যত ভালো গানই গান গাক না কেন ওই গান হারাম। 3 নম্বরে গানের ভিতরে ওই দলের ভিতরে নাবালেক ছেলে পেলে থাকা, তাই সেটা ইসলামী সঙ্গীত হোক, ওর ভিতরে দাড়িবিহীন পোলাপান যদি দলের মধ্যে থাকে, ওই দলের ভিতরে সমস্যা আছে। সব সমস্যা বলা যায় না, ওই দলের মধ্যে সমস্যা আছে, দাড়িবিহীন পোলাপান গাইতে পারবে না। 4 নম্বরে বিষয়বস্তু খারাপ হতে পারবে না। বিষয়বস্তু যদি খারাপ হয় তাহলে যত সত্য কথা হোক না কেন, বাজনা যদি নাও থাকে, নারীরা যদি নাও গায়, পোলাপান যদি নাও থাকে, কিন্তু বিষয়বস্তু যদি খারাপ হয় তাহলে সেটা হারাম হয়ে যায়। আমাদের দেশে মানুষে একসময় জারি গানরে বৈধ মনে করত। জারি গানে জ্ঞান বাড়ে, কবি গানে জ্ঞান বাড়ে, বিচার গানে জ্ঞান বাড়ে, আল্লাহর কোরআনে জ্ঞান বাড়ে না গানের মধ্যে জ্ঞান বাড়ে? আস্তাগফিরুল্লাহ। জারি গানের ভিতরে শত শত মিথ্যা কথা, শুনতে ভালো শুনে যায়। জারি গান বহুত বড় বড় গান, লম্বা, সারা রাত ব্যাপী। শুনছেন না একসময় জারি গান? আল্লাহর রহমতে মরহুম হয়ে গেছে। কথা কি বিশ্বাস হয়? জারি গানের মধ্যে মিথ্যে কথা আমি 2-3টা ধরাই দিয়ে চলে যাবো আমার রাজের দিকে। শুনতাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় ধনী মানুষ। বুঝেন কিন্তু একটু বুঝার বিষয় বলতেছি, খেয়াল করতেছেন সবাই? করতেছেন তো সবাই? হযরত উসমান গনি ধনী মানুষ, এর মধ্যে সন্দেহ নাই, এটা প্রসিদ্ধ কথা, সহিহ হাদিসেও আছে। হযরত উসমান ধন সম্পদের জ্বালায় নবী পাকের কাছে একদিন অভিযোগ করছে, হুজুর এই এত সম্পদের কারণে আমি ইবাদত বন্দেগী করতে আমার মন চাহিভাবে পারি না, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমার একটু গরিব বানাই দেয়। হুজুর কয়, এ তো কেউ কয় না, গরিবতী কেউ চাই নাকি? সবাই ধনী হতে চায়, তুমি গরিবতী চাও? তাহলে যদি কইতেই চাও তাহলে তোমাকে একটা আমল শিখাই দিই। হাতের থেকে পড়ে যাওয়া লুকমা, যে খাবারটা হাতের থেকে পড়ে যায় নিচে, প্লেটের বাইরে পড়ে যায়, ওই খাবার খুঁটিয়ে খাবারটা, কুড়োই খাবারটা, তাহলে আস্তে আস্তে গরিব হয়ে যাবা। হযরত উসমান কয়, হুজুর খাদ্য পড়ে যাবে আর খুঁটিয়ে খাবো না? আচ্ছা যাই হোক, তারপরে যদি ইবাদত বন্দেগী ভালো করতে পারে না, খালামিনে তার কি? এই আমলের জন্য প্রচেষ্টা করতেছেন। ইতিমধ্যে উনি একদিন উটের পিঠে বৈশা খেজুর খাচ্ছে। অর্ধেক খাওয়া হয়েছে খেজুরের, আর অর্ধেক হাতের পড়িয়ে গেছে, উটের নিচেই পড়ছে বালির মধ্যে। সেই উটিতে নামিয়ে বাইয়ে নামিয়ে সেই অর্ধেক খেজুর কুড়াইয়া উঠাইয়া ধুয়ে মুছে পরিষ্কার করে তাই খাচ্ছে। আল্লাহ নবী দূরিতে দেখে কয়, উসমান তুমি গরিব বাবা, তোমার দ্বারা সম্ভব না গরিব। বড় ধনী উসমান গনি, উনার বাড়ি বিশাল জিয়াবত করছে, মেহমানদারি। এই মেহমানদারিতে আলী, হাসান, হুসাইন, ফাতেমায় 4 জনের দাওয়াত দেয়নি রাদিয়াল্লাহু তাআলা আনহুম। কেন? হিংসা করে দাওয়াত দেয়নি, উনাদের পোশাক ভালো না। এত বড় লোকের বাড়ি, গরিব মানুষ, এই ছিঁড়া ভাঙ্গা পোশাকে আইসে পরিচয় দিলে ইজ্জত থাকবে না। এই জন্যই ফাতেমা, হাসান, হুসাইন আর আলীকে দাওয়াত দেয়নি। আল্লাহ পাকও যেমন সেমন বিচার করে ছাড়িয়ে দিয়েছে। এই 4 জনের দাওয়াত না দেওয়ার কারণে বাড়ি যত খাবার সব পাথর আর মাটি হয়ে গেছে। দেন ঠিক বলে, বুঝে কয় না বুঝে কয় তা আল্লাহ জানে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা সহ 5 জন সাহাবী আর নবী আলাইহিস সালাম সহ একটা মজলিস বসছেন। এই মজলিসের ভিতরে আল্লাহর নবী বলতেছেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, দুনিয়ায় 3টে জিনিস আমার ভালো লাগে। আত্মীব, 1 নম্বরে সুগন্ধি, 2 নম্বরে আল মারআত, স্ত্রী এবং নারী জাতি আমার ভালো লাগে, 3 নম্বরে কুররাতু আইনি ফিস সালাত, নামাজ আমার ভালো লাগে। ফাকামা আবু বকর, আবু বকর দাঁড়ায় গেলেন। ফাকালা সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার মধ্যে এই 3টে গুণ আমরা দেখেছি, আপনি সত্য বলেছেন, এই 3টে গুণ আমারও ভালো লাগে। তবে ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, এই দুনিয়ার আরো 3টে জিনিস আমার ভালো লাগে। কথা ওই জায়গায় মনে রাখেন, উসমানের কিসসা।
এবার আবু বকরকে আমারও তিনটে জিনিস ভালো লাগে। এক নম্বরে আন্নাজরু ইলা ওয়াজহিকা, সর্বক্ষণ আপনার চেহারার দিকে তাকাই থাকতে ভালো লাগে। আপনার চেহারা দেখলে আমার ক্ষুধা, পিপাসা, ক্লান্তি, অশান্তি কিচ্ছুই টেনশন থাকে না। আন্নাজরু ইলা ওয়াজহিকা। দুই নম্বরে ওয়া ইনফাকু মালি আলা আমরিকা, আপনার হুকুমে আমার সমস্ত মাল আল্লাহর রাস্তায় দান করে দিতে ভালো লাগে। এই কথা বলার পরে হযরত আবু বকর তবুকের যুদ্ধে বাড়ি যা ছিল সব দান করে দিয়েছে। তিন নম্বরে ওয়া আইয়াকুনা বিনতি ফি বাইতিক, আমার তিন নম্বর যে জিনিসটা ভালো লাগে সেটা হলো আমার একটা মেয়েকে আপনার স্ত্রী বানাই দিতে মনে চায়, কিন্তু অ্যাডাল্ট মেয়ে তো নাই। বর্তমানে যেটা বড় আছে তা হলো আয়েশা, বয়স তার মাত্র 6 বছর, কিন্তু মনে চায় যে আপনার স্ত্রী বানাই দিতে পারলে ভালো লাগতো। নবীর বয়স 50-এর বেশি, আয়েশার বয়স মাত্র 6 বছর, কিভাবে বিয়ে দেবে? আল্লাহ পাক সিস্টেম করে সে হুকুম তার সে দাবিও আল্লাহ পূরণ করে দিয়েছেন। আবু বকরের বক্তব্য শেষের পরে ফাকামা ওমর, হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। ফাকালা সাদাকতা ইয়া আবু বকরিন, ও ভাই আবু বকর আপনি সত্য বলেছেন, আপনার মধ্যে এই তিনটে গুণ আমরা জীবন ভরে উপলব্ধি করেছি, এটা আমরা বাস্তবে প্রত্যক্ষ করেছি, দেখেছি, তিনটে গুণ আপনার আছে। হযরত আবু বকরের গুণকে ওমর সার্টিফাই করলেন। এবার ওমর কয় ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আমারও তিনটে জিনিস ভালো লাগে। আল আমরু বিল মারুফ, এক নম্বরে সৎ কাজের আদেশ করতে ভালো লাগে। দুই নম্বরে আর নাহিয়ানিল মুনকার, অসৎ কাজে কঠোর হস্তে বাধা দিতে ভালো লাগে। তিন নম্বরে ওয়াসাউবুল খালফ, পুরন কাপড় আমার পরতে ভালো লাগে, ছিঁড়া জামা পরতে আমার ভালো লাগে, তালি দিয়া জামা পরতে ভালো লাগে। এটা হযরত ওমরের সুন্নাত। ফাকামা উসমান, হযরত উসমান দাঁড়িয়ে গেলেন এবার তিন নম্বরে। ফাকালা সাদাকতা ইয়া ওমর, ভাই ওমর আপনি সত্য বলেছেন, আপনার মধ্যে এই তিনটে গুণ আমরা জীবন ভরে দেখে আসতেছি মুসলমান হওয়ার পরের থেকে নিয়া। ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, এই দুনিয়ায় আমারও তিনটে জিনিস ভালো লাগে। এক নম্বরে ইতআমুল জিআন। এদিক উসমান, এ কথা কার কথা ভালো করে বুঝবেন। যেই বয়াতি কয় হযরত উসমান আলী, ফাতেমা, হাসান, হুসাইন রে হিংসা করে গরিব হওয়ার কারণে বাড়ি ডেকে নাই পোশাক খারাপ থাকার কারণে, ওই উসমান যখন দাঁড়াই বলতেছেন আমার তিনটে জিনিস ভালো লাগে। এক নম্বরে ইতআমুল জিআন, ক্ষুধার্তকে খানা খাওয়াইতে ভালো লাগে, এইটা হযরত উসমানের স্বভাব। দুই নম্বরে কেসওয়াতুল উরিয়ান, যাদের বস্ত্র নাই, পোশাক নাই, তাদের পোশাক দিতে আমার ভালো লাগে। কথাটা বলতেছেন উসমান, কি দিতে ভালো লাগে? বস্ত্রহীনকে বস্ত্র দিতে ভালো লাগে। তিন নম্বরে তেলাওয়াতুল কোরআন, কোরআন শরীফ তেলাওয়াত করতে ভালো লাগে। যেই উসমান কয়েকদিন আগে হযরত আলী, ফাতেমা, হাসান, হুসাইন রে পেটে ক্ষুধা অবস্থায় দাওয়াত দিয়ে খাওয়াই নাই, পোশাকের অভাবে খারাপ পোশাকের কারণে দাওয়াত দেয় নাই, সেই উসমান আজকে বলে আবার ক্ষুধার্তকে খানা খাওয়াইতে ভালো লাগে, বস্ত্রহীনকে বস্ত্র দিতে ভালো লাগে, তিলাওয়াতে কোরআন ভালো লাগে। এ জায়গা হযরত আলী বসা, আলী দাঁড়ায় কি বলবে? উসমান আলীর ওমর রে কইছে আপনি ঠিক বলেছেন, ওমর আবু বকর রে কইছে আপনি সত্য বলেছেন, আবু বকর নবীকে বলেছে সত্য বলেছে। আলী দাঁড়াইয়া কি বলা উচিত? সাদাকতা না বলে বলবে বাল কাযাবতা ইয়া উসমান, উসমান তুমি মিথ্যে কথা বলছো, কয়েকদিন আগে আমাকে কয়বার বিটারে দাওয়াত দাও নাই। হাতে নাতে ধরাই দেওয়ার কথা না, নবীর সামনে হাতে হাতে ধরাই দেবে, হে উসমান তুমি মিথ্যে কথা বলেছ, আমাদের পেটে ক্ষুধা, আমাদেরকে খাইতে দাও নাই, আমাদের বস্ত্র নাই, ভালো পোশাক নাই, তাই তুমি দাওয়াত দাও নাই, আর এখানে তুমি চাটাম দিচ্ছ, গল্প দিচ্ছ। ক্ষুধার্তকে খানা খাওয়াইতে ভালো লাগে, বস্ত্রহীনকে বস্ত্র দিতে ভালো লাগে, কথাটা তুমি তাজা খাড়া মিথ্যে কথা কইছো। হযরত আলী তা না বলে জবাব দিলেন কি? সাদাকতা ইয়া উসমান, হে উসমান আপনি সত্য কথা বলেছেন, জীবন ভরে আপনার মধ্যে এই গুণগুলো দেখি। তবে ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, এই দুনিয়ায় আমারও তিনটে জিনিস ভালো লাগে। এক নম্বরে ইকরামুজ যায়িব, এক নম্বরে ইকরামুজ যায়িব, মেহমান যে ক্লাসের যে ক্যাটাগরির ওই মেহমানের রুচি সম্মত মেহমানদারি করতে আমার ভালো লাগে, মেহমানের চাহিদা অনুযায়ী, মেহমানের যোগ্যতা অনুযায়ী মেহমানদারি করতে আমার ভালো লাগে, হযরত আলীর সুন্নাত। এক নম্বরে ইকরামুজ যায়িব, আর দুই নম্বরে আস-সাওমু ফিস সাইব, গরমকালে রোজা রাখতে আমার ভালো লাগে। কোন কালে? নবী কয় হে আলী, সবাই শীতকালে রোজা তালাশ করে, তুমি গরমকালে রোজা তালাশ করো কেন? এই ভাই গরমকালে রোজা 17-18 ঘন্টা হয়ে যায়, অনেক হয় না এরকম, জ্যৈষ্ঠী মাসে 17 ঘন্টা রোজা রাখছি, রাত 3টায় সেহরি শেষ টাইম, আবার 7টায় যাইয়ে মাগরিব, এই 16-17 ঘন্টা রোজা
সবাই কই যে আল্লাহ শীতকাল কবে আসবে, পৌষ মাস কবে আসবে, ডেলি দুটি উজি রেখে দেব। সবাই শীতকালে ছোট দিনের রোজা খোঁজে, আলী তুমি কেন গরমকালের রোজা খোঁজো? হযরত আলী বলেন, হুজুর আপনার কাছ থেকে শুনেছি লিসাইমি ফারহাতান, রোজাদারের দুইটা খুশি। বলেন কয়টা? রোজাদারের কয়টা খুশি? দুইটা খুশি। একটা খুশি হলো লিসাইমি ফারহাতান ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহিম, একটা মহা খুশির দিন হলো সমস্ত রোজাদার আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ হবে। সব রোজাদারকে আল্লাহ পাক তার সামনের দস্তরখানে বসাইয়া নিজ হাতে লুকমা মুঠোই খাওয়াবে। রোজাদারকে আল্লাহ তাআলা নিজ হাতে ইফতারি খাওয়াবে। এই খুশির চাইতে বড় খুশি হতে পারে না। দুই নম্বর খুশি হলো ইনদা ফিত্রিহিম, প্রত্যেকদিন ইফতারির সময় আনন্দ। ইফতারির সময় আনন্দ। আমার কাছে সাক্ষী দেন, সত্য কথা বলবেন, জীবনে যত দামি খানা খাইছেন, যত মজার সুস্বাদু খানা খাইছেন, সবচাইতে মজাদার খানা কোন খানা? ইফতারির চেয়ে ভালো খানা হয় না, ঠিক না? আর যদি গরমকালে রোজা, সন্ধ্যের আগে 40 মাইল সাইকেল চালানো যায় ঘরের মধ্যে দিয়ে, সেই দিন ইফতারিতে মজা আরো বেশি হয় না? যা খাবেন তাই ভালো লাগে, খেচড়ি মেচড়ি রুটি তাপড়ি চুবড়ি দাবড়ি দুবড়ি যা দেয়, আঁশের মতো গেলে চাবায় না, ঠিক না? কারণ এই সবচাইতে জীবনে যত তরকারি দিয়ে খানা খাইছেন তার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ তরকারির নাম ক্ষুধা। ক্ষুধার চাইতে কিদের চাইতে ভালো তরকারি হয় না। কিদের যেদিন ভালো লাগে সেদিন তরকারি লাগে না, লবণ দিয়ে 2-3 প্লেট মারিয়ে দেওয়া যায়, ঠিক কিনা? হযরত আলী কয়, হুজুর গরমকালে রোজা রাখলে কষ্ট বেশি হয়, ইফতারিতে মজা বেশি পাই, এই জন্য গরমকালে রোজা রাখতে আমার ভালো লাগে। এ আলী বলো 3 নম্বর কি ভালো লাগে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন 3 নম্বরে ভালো লাগে ওয়াজরবু বিসাইফ। উনি তো দেখেন প্রত্যেক সাহাবার কথার ভিতরে কি দারুণ মিল, কিভাবে আল্লাহ মিলিয়ে দিয়েছে। আবু বকর কয় 3টে ভালো লাগে। আবু বকর কি কয়? আন-নাজরু ইলা ওয়াজহিকা ওয়া ইনফাকু মালি আলা আমরিকা ওয়া আইয়াকুনা বিনতি ফি বাইতিকা। ওমর কয় আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার ওয়াস-সাউ বিল খাল। হযরত উসমান বলেন ইতআমুল জিয়ান কিসওয়াতুল উরিয়ান ওয়া তিলাওয়াতুল কুরআন। কি সুন্দর মিল, কবিতার মতো। হযরত আলী কয় ইকরামুজ যায়িব সাইফ মানে গরমকাল, অজরবু বিসাইফ সাইফ মানে তরবারি। ময়দানে যাইয়া কাফের মারতে বড় মজা লাগে। ময়দানে যাইয়া তরবারি দিয়ে কাফের কোপ দিয়ে 2 ভাগ করে ফেলতে যে কি লাগে তার করতে পারি না। এ ভাই আপনারা যারা জুপি দিয়ে জুপি কয় নাকি, যে মাছ কুপায়, এড়ো জুপি ফুলকুচি, ঠিক আছে নাকি? শৈল মাছ একটা টান টান হয়ে দাঁড়ায় রয়েছে, দূরিতে মারিয়ে দিয়েছেন শৈল মাছের মুখ পেট জড়াইয়া। এই শৈল মাছের গার মধ্যে যখন জুপি ঢুকে যায় ও খুশিতে খিলখিলে আইসি, তাই না? ওর জান যায়, কিন্তু যে কোপ দেয় সে কিরে মারে এখন দি হাতে দিলে দিদি লাগাইয়া, ঠিক না? সে খুশিতে নাচে আর শৈল মাছের জান যায়। হযরত আলী বলেন ময়দানে যাইয়া কাফের যখন কোপ দেয়, কাফের তো হরি হরি রাম রাম কে মরে, আর আমার সেই সময় খুশিতে দিলটা ভরে যায়। আল্লাহু আকবার। আমি অত্যন্ত খুশি হই, মজা লাগে। এই জন্য ময়দানে যে লড়াই করতে আমার মজা লাগে। 3টে জিনিস ভালো লাগে। সামনে রয়ে গেছে আরো এদিক তাকান, ওখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্ভবত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কয় আমারও 3টে জিনিস ভালো লাগে। হুজুর বলেন বলো তোমার কি ভালো লাগে? কয় 1 নম্বরে আমার রোগ ভালো লাগে, অসুস্থ ভালো লাগে, আমার রোগ ভালো লাগে। 2 নম্বরে আমার অভাব ভালো লাগে, 2 নম্বরে অভাব ভালো লাগে। 3 নম্বরে আমার মরণ ভালো লাগে। দুনিয়ায় এই 3টে কেউ চায় না, চান নাকি কেউ? উনি কয় 1 নম্বরে রোগ ভালো লাগে, 2 নম্বরে আমার অভাব ভালো লাগে,
তিন নম্বরে আমার মরণ ভালো লাগে। হুজুর কয় সারা দুনিয়ার সমস্ত মানুষের ব্যতিক্রম তিনটে, তুমি কইলিয়া একটু ব্যাখ্যা দাও কোনটা কোন কারণে ভালো লাগে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, হুজুর রোগ এজন্যই ভালো লাগে, সুস্থ থাকলে আমরা সুস্থতার আনন্দে ঘুরি, আল্লাহ বিল্লে তেমন একটা করি না। অসুখী যখন পড়ে তখন প্রত্যেকটা মুসলমান কয় আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ সুস্থ করো। রোগ হলি বারা আল্লাহর জিকির একটু বেশি বেশি হয়, রোগ হলে আল্লাহর কাছে মোনাজাত বেশি হয়, রোগ হলে দোয়া প্রার্থনা বেশি হয়, রোগ হলে জিকির বিকির বেশি হয়। আমার আল্লাহর নামটা জিকির বেশি করতে পারি, এই জন্য আমার রোগ ভালো লাগে। তাহলে অভাব আর ক্ষুধা কেন ভালো লাগে? কয় হুজুর অভাব থাকলে মনটা দুর্বল থাকে, নফসে বিভিন্ন জায়গা পার্কে যাইতে মনে চায় না, আকাম কুকামে যাইতে মনে চায় না, ফালতু পয়সা খরচ করতে মনে চায় না। পেটে ক্ষুধা থাকলে অভাবের তাড়নায় আল্লাহমুখী বেশি হয়ে থাকে, নফসটা দমন থাকে, নফসটা দমন থাকে।